বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের সামনে কি অপেক্ষা করছে আরো বড় সংকট? হ্যাঁ বন্ধুরা, দলের টানা সিরিজ হার, সমালোচনার পাহাড়, বাড়ছে চাপ, আর সেই চাপের কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছেন কোচ গৌতম গম্ভীর। অনেকেই ভেবেছিলেন এই হারই হয়তো শেষ হয়ে যাবে কোচ গৌতম গম্ভীরের কোচিং অধ্যায়, কিন্তু ঠিক সেই সময় বিসিসিআই জানিয়ে দিল এক বিরাট বড় সিদ্ধান্ত, যা বদলে দিতে পারে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বিসিসিআইয়ের অফিসিয়াল সিদ্ধান্ত, কেন এখনই কোচ বদলাতে চাইছে না বোর্ড, দলের ভিতরে কি চলছে, 2027 বিশ্বকাপ পর্যন্ত কি গৌতম গম্ভীর টিকে থাকবেন, আর ভারতীয় ক্রিকেট এখন কোন পথে যাচ্ছে, সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। এটা গৌতম গম্ভীরের কোচিংয়ের দায়িত্বে তৃতীয় টেস্ট সিরিজ পরাজয়। এর আগে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ, অস্ট্রেলিয়ায় 3-1 ব্যবধানে সিরিজ হার, এইসব মিলিয়ে তৈরি হয়েছিল বিরাট চাপ। গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় দলের ভয়াবহ টেস্ট রেকর্ড। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় দল খেলেছে মোট 19টি টেস্ট ম্যাচ, যার মধ্যে জয় এসেছে মাত্র 7টিতে, আর হার 10টি ম্যাচে। ড্র হয়েছে 2টি। জয়ের হার মাত্র 36.82%। এমন পরিসংখ্যান দেখে অনেকেই ভাবছিলেন এবার বুঝি কোচ গৌতম গম্ভীরের বিদায়, কিন্তু বোর্ড স্পষ্ট জানিয়েছে এখনই কোনো কোচিং এর পরিবর্তন হচ্ছে না। দল একটি রূপান্তর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হঠকারী সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। কোচ গৌতম গম্ভীরের চুক্তি 2027 বিশ্বকাপ পর্যন্ত বৈধ। বোর্ডের কথাই পরিষ্কার, গম্ভীর আপাতত নিরাপদ। একজন সিনিয়র বিসিসিআই কর্মকর্তার বক্তব্য, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণে রাখছি, কিন্তু তাড়াহুড়োই কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এই বিষয়ে গম্ভীর জানিয়েছেন, আমার ভবিষ্যৎ বিসিসিআই ঠিক করবে। সিরিজ হারের পর গম্ভীর খুবই পরিষ্কারভাবে বললেন, আমি গুরুত্বপূর্ণ নই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট। আমার ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে বিসিসিআই। তিনি আরও বলেন, ইংল্যান্ড সফরে তরুণ দল নিয়ে সাফল্য, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয়, এসব অবহেলা করা ঠিক নয়। অর্থাৎ গম্ভীরও জানেন চাপ আছে, কিন্তু তার বিশ্বাস দল রূপান্তরের মধ্যে রয়েছে। তাহলে বন্ধুরা, এখন ভারতীয় ক্রিকেট কোন পথে যাচ্ছে? সব মিলিয়ে চিত্রটা দাঁড়াচ্ছে দুর্বল ফর্ম, রূপান্তর ফেজ, নির্বাচক, টিম ম্যানেজমেন্ট পুনর্বিবেচনার পথে। 2027 বিশ্বকাপ পর্যন্ত কোচ গৌতম গম্ভীরকে সময় দিতে প্রস্তুত বিসিসিআই। আগামী কয়েক মাসে, বিশেষ করে সামনে থাকা বিশ্বকাপে বোঝা যাবে কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট কতটা ঘুরে দাঁড়াতে পারে। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, কোচ গৌতম গম্ভীরকে আরো সময় দেওয়া কি সঠিক সিদ্ধান্ত, নাকি ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে এখনই বড় পরিবর্তন দরকার? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।